আজকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর মতে ভালো আছি। তো আজকে সাদা বেগুন রান্না করব কাতল মাছ দিয়ে। এই বেগুনটা আগে একবার হয়তো খাইছি, নাকি মনে আসতেছে না, মানে শিওরভাবে টেস্টটা কেমন। তো আজকে চিন্তা ভাবনা করতেছি যে কাতল মাছটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর তেলাপিয়া মাছ দেখি ভুনা করব। তো চলেন রান্না বান্না স্টার্ট করা যাক। তো এখানে আমি প্রথমত তেলাপিয়া মাছটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়ে দিছি। আমি কড়া করে ভাইজা তারপর এটাকে ভুনা করব। আর এই তেলাপিয়াটি মাছগুলো ছিল আমার শাশুড়ির মার বাড়ির থেকে আনা, কুমিল্লা থেকে আনা। তো এই যে এখানে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি সব মশলা দিয়ে দিছি, হলুদ, আদা, রসুন, লবণ, তারপর মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে তেলে ভাইজা নিতেছি। ভাজা হওয়ার পর আমি সামান্য পানি দেব কষানোর জন্য। তো এই যে এদিকে দেওয়ার পর আমি দুটা কাঁচামরিচও দিয়ে দিছি, সাথে আধখান টমেটো কুচি দিয়ে দিছি। আর এদিকে এখন পানি দিয়ে দিছি। বলক আসার আগে মাছগুলো সব কড়াইতে দিয়ে দিতেছি। এই যে এখানে দেওয়ার পর এখন আবার সুন্দর করে বলক দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামায় নেব। তো তেলাপিয়া মাছটা পুকুরের ছিল, খেতে খুবই ভালো ছিল, কোনো গন্ধ ছিল না, অনেক মজার মাছ ছিল। তো এই যে টাটকা মাছের কিন্তু স্বাদই থাকে তরকারির আলাদা। তো এই যে এখান থেকে বুন্দি বুন্দি করে বলক উঠে গেছে, তেল উঠতেছে আস্তে আস্তে করে। তো এই কারণে আমি এখন তরকারিটা হয়ে আসতেছে, আমি এখন নামায় নেব। তো নামানোর আগে আমি বলেছিলাম ধনিয়া পাতা দিব, তাই উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো এই যে তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তো এটা তো রান্না বান্না শেষ হয়ে গেল। তা এখন বেগুনটা দেখি রান্না বান্নার পালা, বেগুনটা রান্না করবো। তো রান্না করার আগে বেগুনটাকে কুটে নিই, তারপরে রান্না বান্না আয়োজন করি। তো এই যে এদিকে বেগুনটা আমার কুটা শেষ, আমি আরেকটা তরকারি বসাই দিছি। এটা হচ্ছে এই যে সাদা বেগুনের তরকারি। তো এখানে পেঁয়াজটা ভাজার পরে আমি আদা রসুন দিয়ে তেলে ভাইজা নিলাম। আর আমি সবসময় এই কাজটাই করি, তেলে আগে মশলা একটু ভাইজা নিয়ে তারপরে পানি দা কষাই, তাহলে আবার কাঁচা গন্ধ কয়, ওটা ভালো লাগে না আমার কাছে। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। তো লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এদিকে দেখি আবার লাইগা গেতেছে গা, মশলাটা লাইগা গেতেছে গা, তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এই যে এখন এটা নাড়াচাড়া দিয়ে নিতেছি ভালো করে। আর এদিকে পাতিলাটা পাতলা হওয়ার কারণে বারবার সরে গেতেছে। আর এখন মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর মাছগুলো আগে থেকে আমি লবণ দিয়ে মেরিনেট করে রাখছিলাম। তো এখন ভালো করে ধুয়ে নেব। আর যেদিকে বেগুনগুলো কাইটা রাখছি, এখানে আমি 2 রকমের বেগুন নিয়েছি। একটা হচ্ছে সাদা বেগুন, আর আরেকটা হচ্ছে আমার শাশুড়িদের গাছের এই যে বেগুন, লম্বা বেগুন। আর সাথে নিয়েছি 2টা আলু। তো এই যেখানে মশলাটাকে ভালো করে কষা, এখন আমি বেগুনগুলো এগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষা নেব। আপনারা যদি এই সাদা বেগুনটা আগে খেয়ে থাকেন কেমন, অবশ্যই সবাই কমেন্টস করে কিন্তু জানাবেন আমাকে। তো এই যে সাদা বেগুনটা দিতেছি, দেখতে অনেকটা কত সুন্দর লাগতেছে বেগুনটা, আমার কাছে অনেক পছন্দ হয়েছে বেগুনটা। মানে এর জন্যই, মানে এক্সাইটিংয়ের কারণেই নেওয়া আর রান্না করা। বেগুন তো সব একই হবে, কিন্তু খেতে কেমন এটা তো আর জানি না, এটা তো আর আগে অতটা খাইছি নাকি আমার অতটা খেয়াল নাই কা। তো এই যে দিকে এখন ভালো করে কষা নিতেছি। আর তরকারিটা যত কষাবেন খেতে তত মজা হবে, এটা আমাদের মা চাচিদের কথা, যে এবার তরকারি ভালো করে কষানো হলে নাকি খেতেও ভালো হয়। তো এদিকে মাছগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে হাতে ডুলে চটকায় মাখায় নেব, যাতে প্রত্যেকটা মাছের গায়েতে হলুদ মরিচ লবণ মাখানো হয়, মানে মাখানো লাগে, যাতে করে কাঁচা না থাকে, এটা মশলা না থাকে, মশলা যাতে খালি জায়গা না থাকে, এটাই আর কি, বলতেও পারতেছি না। দেখেন রোজা থেকে আর কি বয়েজের অবস্থা আমার অনেক খারাপ হয়ে গেছে। তো এই যে দেখে আমি এই মিনিটকে রাখছি। আর এদিকে এটাতে পানি দিয়ে দিছি, বেগুন তরকারিটাতে পানি দিয়ে দিছি। আর বারবার তরকারি পাতিলাটা সরে যেতেছিল, তো এখন লুচনি দিয়ে ঠিক করে নিলাম। তো এদিকে তরকারিটা বলক আসার পরে আমি নামাই এখন মাছগুলো ভাজতে দিছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। এখন এক এক করে সব মাছগুলো ছেড়ে দিলাম। তো এখন মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হইলে তারপরে আমি উল্টায় নেব, উল্টায় দোনো পিঠ ভাজা হলে তারপরে আমি তরকারিটাতে দিয়ে দেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার পেজটাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখবেন। আর যারা থেকে দেখবেন, তো এই যে মাছটাকে আমি ভালো করে উল্টায় নিতেছি। তো এই যে দেখে এখন মাছগুলো সব, তরকারিটা হালকা বুন্দি বুন্দি বলক এসে পড়ছে। তো মাছগুলো সব এখন দিয়ে দেবো ঝোলেতে। আর এটা একটু ঝোল রান্না করলাম, একটু ঝোল না হলে আবার হতে চায় না। তো
তো এক এক করে সব দিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দিব, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এই যে, আর এই জিনিসটা না দিলে তরকারিটাতে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো এই যে দিয়ে দিলাম। এখন ভালো করে একটা বড় করে বলক দিব। বলক দেওয়ার পরে সব সিদ্ধ হয়ে আসলে তরকারিটা নামায় নেব। তো এই যে তরকারিটা আমার রান্না শেষ। কালারটা অনেক সুন্দর আসছে। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।